দেখলে ফেরেশতারা খাবারও সামনে আছে, পানিও সামনে আছে, পেটে ক্ষুধাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। ফেরেশতারা তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা মেটু দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাহে রমজানে বেশি বেশি করে ইফতার করাবেন। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা শুনে নাও, ও আমার উম্মতেরা, যদি তোমরা আমার উম্মতকে ইফতার করাও, তৃপ্তি সহকারে তারে খাওয়াও এবং তার তৃষ্ণা যদি নিভাইয়ে দাও, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করায় দিব, এমন ভাবে তোমার তৃষ্ণাগুলি মিটাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে আগে ঘরে ঘরে ইফতার হতো, কি কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো। মানুষের এত পয়সা করেছিল না, কিন্তু মন বড় ছিল, তারা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো, এই বাড়ি ওই বাড়ি, ওই পাড়া সেই পাড়া ইফতার মাহফিল হতো। এই ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ আসতো, বিভিন্ন লোকেরা আসতো, বসতো, দোয়া করতো, খাইতো, একসাথে বসতো, ইফতার মাহফিলে একসাথে হতো। আজকে বিরাট বড় বেদাতের ফতোয়ার ডরে মুসলমান এগুলো হারিয়ে ফেলছে। এত বেদাতের ফতোয়া, মুসলমান এত বেদাতের ফতোয়ার ছোটে পইরা সাফের ভিতরে পইরা মুসলমান চিন্তায় আছে, বিপদে পড়ে গেছে। এত জাপার ভিতরে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। সব ফতোয়া একেবারে ঝেড়ে ফেলে দেন। আল্লাহর বান্দারে আমরা ইফতার করাবো, বাড়ি বাড়ি মিলাদ হবে, দুরূদ হবে, আল্লাহর জিকির হবে, দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দোয়া করবেন, বাড়ি বাড়ি মিলাদ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে। প্রশ্ন রাখতে পারেন কারণ কি? বলে দিয়ে যাই। রোজাদারের জন্য দুইটা খুশির সময়, একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদাররা যখন বসে ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে, খেজুরটা লাড়াচাড়া করে, আপনার এই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে। আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটো দিয়েছিলে, তোমরা বলছিলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হামদ করবে। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। যার অন্তরে তাকওয়া নাই, সার পয়সাও তার দাম আল্লাহর দরবারে নাই। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি। এই জন্য মাহে রমজান আসে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য মাহে রমজান আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিয়েছি। শুধু একা একা ইফতার করবেন না, প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন। সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন মাহে রমজানে, তাদের বাড়ি ইফতার পাঠাবেন, খাবার পাঠাবেন। 2 নম্বর, প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে আপনি খাবার পাঠাবেন। অবশ্যই তারা ক্ষুধার্ত থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রোজার ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন, সেহরি করবেন, আপনি রোজাদার হবেন না, রোজা কবুল হবে না, রোজা হয়ে কাজ হবে না গো, কাজ হবে না। বলে হুজুর কেমন? বুঝাই দিয়ে যাই, জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিন্দের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিন্দের ভিতরে মঈনুদ্দিন চিশতি নাই, জিন্দের ভিতরে মুজাদ্দিদ আল ফিসারি নাই, জিন্দের ভিতরে নকশবন্দি নাই, জিন্দের ভিতরে সোহরাওয়ার্দী নাই, জিন্দের ভিতরে 360 আউলিয়া নাই, জিন্দের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিন্দের ভিতরে 4 ইমাম নাই, জিন্দের ভিতরে ইমাম বুখারী নাই, জিন্দের ভিতরে ইমাম সিয়াসিত্তা নাই, জিন্দের ভিতরে মুফাসসির নাই, জিন্দের ভিতরে ফাতেমা নাই, জিন্দের ভিতরে আলী নাই, জিন্দের ভিতরে হাসান নাই, জিন্দের ভিতরে হুসাইন নাই, জিন্দের ভিতরে আমার নবী নাই, জিন্দের ভিতরে আশারে মুবাশশারা নাই, জিন্দের ভিতরে খুলাফায়ে রাশিদিন নাই, জিন্দের ভিতরে 1.25 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত মুসা নবী সালাতুল ইস্তিসকার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ সালাতুল ইস্তিসকা পড়ার জন্য আসছে। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল, কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না। বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহর নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। বনি ইসরাইলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার সালাতুল ইস্তিসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। মানে ইসরাইল ডাক দেখায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি কমে না। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, বনি ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও। তাহলে একটা অন্ধা মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন, মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনি ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে, অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না
সব মানুষ চলে গেছে। অন্তরে তুই কি শুনিস নাই আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে। অন্তরে সব চলে গেল, তুই কেন বসে আছিস? এরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর হুজুর আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম। যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকবো। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখন অন্ধ ডাক দে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। হুজুর বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখটাকে ঘুরাই চোখকে বললাম, চোখ আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই দিচ্ছিস, চোখ রে আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার।